আচ্ছা, আপনার পকেটে যদি মাত্র ১২-১৩ হাজার টাকা থাকে, আপনি সর্বোচ্চ কী করতে পারেন? ঢাকার আশেপাশে কোথাও ঘুরে আসতে পারেন। অ তাই তো? কিন্তু আমি আমি এই সামান্য কটা টাকা দিয়ে আমি ঘর থেকে পা বাড়াচ্ছি পুরো পৃথিবীটা নিজের চোখে একটু দেখার জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমি হচ্ছি রুম্মান জামান শান্ত, আর আমার চ্যানেল হচ্ছে শান্তস ডায়েরি। আর আমি আজ এই ৪ দেয়ালের ঘরের বসে আমার জীবনের সবচেয়ে বড় এবং দুঃসাহসিক সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি বের হচ্ছি ল্যান্ড রুটে বিশ্ব ভ্রমণে। আর আমার ১ম ধাক্কাটা শুনবেন? আমি মাত্র ৪,০০০ টাকায় বাংলাদেশ থেকে সরাসরি স্থলপথে নেপালে পৌঁছাবো। অনেকেই হয়তো ভাবছেন এই বেটা পাগল নাকি? ৪,০০০ টাকা দিয়ে কিভাবে সে আম নেপালে যাবে? আসলে বিশ্বাস করেন, এটা হচ্ছে আপনার প্ল্যান যদি পারফেক্ট হয়, তাহলে আপনি অবশ্যই এম এই কাজটা করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি বলছি। বাংলাদেশে যেভাবে স্থলপথে নেপালে যায়, আমিও ঠিক সেই রুটটাই নিবো। ঢাকা থেকে ১ম এ বুড়িমারি বর্ডারে, মানে যশোর বর্ডারে যাবো আরকি। তো বেনাপোল থেকে আমি হচ্ছে ট্রানজিট ভিসা নিয়ে সরাসরি আমি নেপালের উদ্দেশ্যে বের হয়ে যাবো। ট্রেনে বা বাসে যেটায় পাই আমি সেটাই নিবো। কিভাবে কি পরিকল্পনা করবো সেটা অবশ্যই আপনাকে জানাবো। আমি শুধু উপরভাবে আপনারা জানেন যে আমি কি করতে চাচ্ছি আসলে। আমি আম নেপালে যাওয়ার পরে আমার আমার সাথে থাকবে একটা তাঁবু, আর হচ্ছে আমি হিচহাইকিং করার চেষ্টা করব, আর হচ্ছে কাউচ সার্ফিং করার চেষ্টা করব। কারণ এই দুটো জিনিসই খুবই ফ্রি। তাঁবু এখান থেকেই কিনে নিয়ে যাব। আর এটাই হচ্ছে আমার বড় টুইস্ট। আর হচ্ছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই, ১২,০০০ টাকার মধ্যে ১২-১৩ হাজার টাকার মধ্যে ৪,০০০ টাকায় তো আমার নেপালে যে খরচ হয়ে যাবে। তো আমি সার্ভাইভ করব কিভাবে? সেটা হচ্ছে আমি এই যে আমার একটা ফেসবুক পেজ আছে যেটা মনিটাইজড। তো আমি মূলত ওটাই ব্যবহার করতে চাচ্ছি, যে আমি প্রতিদিন আপনাদের সাথে নেপালে যে যা ঘটছে সেটার ছোট আপডেটগুলো আমি রিলসের মাধ্যমে দিব। আর এটাই হচ্ছে আমার আর ওখান থেকে যেগুলো টাকা আসবে সেগুলো আমি জমাবো। জমানোর পরে আমি হচ্ছে আম পাকিস্তান, তারপরে হচ্ছে নেপাল থেকে সরাসরি ফ্লাইট নিয়ে যাব হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তান থেকে হিচহাইকিং করতে শুরু হবে তখন। আ পাকিস্তান থেকে আমার হিচহাইকিং করা। আর এর মাঝখানে আমি ২ থেকে ৩ মাস আমি হচ্ছে নেপালে থাকার চিন্তাভাবনা করছি, যে ওখান থেকে কিছু টাকা যাতে আয় হয়। তো আমি আয় হওয়ার পরের থেকে আমি এখান থেকে আমি যাব হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান থেকে আমি আস্তে আস্তে করে দুবাই, মানে ইরানের পরে দুবাই, তারপরে হচ্ছে আমি তুরস্ক যাব। তুরস্কে মিনিমাম আমি ধরে রেখেছি ১ বছরের ট্রাভেল তুরস্ক পর্যন্ত যেতে। আর পরিস্থিতি দেখে যাব। তো এভাবে আমি তুরস্কে পৌঁছানোর পরে আমি আবার হচ্ছে বাংলাদেশে ব্যাক করব। বাংলাদেশে ব্যাক করার পরে আমি হচ্ছে ইউরোপের আ যে ভিসা, তারপরে এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করে তারপরে আমি ইউরোপের জন্য আ বের হব। তো ভাই, আমি মানে অনিশ্চিত এই ভ্রমণ, যে কিন্তু অসম্ভব, এই অনিশ্চিত কিন্তু অসম্ভব সুন্দর পথে আমি ঘর থেকে একা বেরোচ্ছি ঠিকই, কিন্তু আমি জানি আপনারা আমার সাথে আছেন। বর্ডারে কি হচ্ছে, কিভাবে মাত্র ৪,০০০ টাকায় নেপালের কাকরভিটা পৌঁছালাম, প্রতি প্রতিটা আপডেট সবার আগে দেখতে আমার যে ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। সেটা হচ্ছে আপনারা রিয়েল টাইম আপডেট পেতে হচ্ছে আপনি আমার ইনস্টাগ্রামটা ফলো করবেন। আর হচ্ছে আমার ফেসবুক পেজটা তো ফলো করবেনই, সেখানে আমি আনফিল্টার্ড দেখাবো যে আমি রিয়েল টাইমে কী করছি, কী খাচ্ছি, ওখানের কালচার কীরকম। আর ইউটিউবে হচ্ছে আমি বড় ভিডিও হিসেবে একটা ডকুমেন্টারি টাইপ আমি করার চেষ্টা করব।
তো এই হচ্ছে আমার প্ল্যান। আর আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এটা হবে হচ্ছে আমাদের এই অচেনা পথের বেঁচে থাকার একটা শক্তি। তো অনেকক্ষণ বকবক করলাম। তো এই হচ্ছে আমার নামার পালা। আমি চিন্তা করছি যে আমি এই কোরবানি ঈদের পরেই আমি নামার চেষ্টা করব। তো সেটা হবে আমার ফার্স্ট স্টেপ। অবশ্য আমি করে নিচ্ছি, ওই যে কি বলে, আমি পাসপোর্ট এগুলো করে রাখছি। তো আপনাদের অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ারে এটা কাম্য। আর আমি এখানে হচ্ছে আমার ব্যাংক ডিটেলসটা দিয়ে দেব, বিকাশ নাম্বার এগুলো দিয়ে দেব। আপনার যদি মনে হয় যে আপনি আমার সাথে থাকবেন, আমার কিছু হেল্প করবেন, তো সেটা অবশ্যই করবেন। আমি দিয়ে রাখবো এই ডিটেলসগুলো। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আর হচ্ছে আমার সাথে থাকবেন আমার জার্নিটা কিভাবে আমি করি, কিভাবে কি করি এগুলো জানার জন্য। তো বাই, থ্যাংক ইউ।